বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবার উত্তেজনা। ওপারে দেশটির দুই বিদ্রোহী সংগঠনের সংঘাতের রেশ এসে পড়েছে এপারে। আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে এক শিশুসহ দুজন। প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করেছে বিজিবি। টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা আর্মির মধ্যে এই সংঘর্ষের রেশ এসে পড়ে এপারে। স্থানীয়দের দাবি, রোববার ভোরে আরাকান আর্মির সদস্যরা গুলি করতে করতে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। তাদের গুলি হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় হুজাইফা নামে এক শিশুর মাথায় এসে লাগে। আহত হন আদিল নামে এক যুবকও। ওই আরাকান আর্মি যারা আছে তারা গোলাগুলি অনুপ্রবেশ করে, বাংলাদেশে অনুপ্রবেশ করে এদিকে গোলাগুলি করে। এদিকে গোলাগুলি করার কারণে আমাদের স্থানীয় একজন শিশু, ছোট বোন গুলিতে হতাহত হয়। ওই মেয়েটার ঘরের পাশ দিয়ে এরা উঠছে, ওটা মাত্র এখানে অনেক গুলি পড়ছে। তারপরে মেয়েটা এদিক দিয়ে দৌড়ে মনে করেন ওনার মাথা ছেদ করে এখান থেকে বের হয়ে গেছে গুলিটা। ঘটনার জেরে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে, ভাঙচুর করে গাড়ি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাতের এক পর্যায়ে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা দলে দলে ঢুকে পড়ে হোয়াইকং এলাকায়। এমন অর্ধশত রোহিঙ্গাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কয়েকজন জানান, নিজেদের ভূখণ্ড ফেরত নেওয়ার জন্য তারা মিয়ানমার গিয়েছিল। সেখানে আরাকান আর্মির সাথে তাদের গত কয়েকদিন ধরে সংঘাত হয়। এদিকে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানায় বিজিবি। আমরা কিছু লোককে ধরছি, আরো অপারেশন চলমান আছে। কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই, বাট এখন পর্যন্ত 53 জন আমরা আটক। সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে। আতঙ্কের পাশাপাশি সীমান্ত এলাকায় পরিস্থিতি থমথমে। এর আগে গত বৃহস্পতিবারও আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।